নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার নিফটি অ্যানালিসিস দিয়ে আমরা শুরু করছি। নিফটি গতকাল ও আজকে মিলিয়ে দুটো ডাবল ডোজে ফর্মেশন তৈরি করেছিল। গতকাল ও আজকের এই ডবল ডোজের হাই ও লো মিলিত হয়ে আমাদের যে রেঞ্জটা বেরিয়ে আসছে সেটাই হচ্ছে এখন আমাদের নিফটির প্রেজেন্ট রেঞ্জ। এই প্রেজেন্ট রেঞ্জটা হচ্ছে 24,950 থেকে 24,730। বাই চান্স নিফটি যদি এই রেঞ্জটাকে ওপর দিকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা বাই সাইডে যেতে পারি। আমাদের টার্গেট হতে পারে 25,050 থেকে 25,100। আর নিফটি যদি এই রেঞ্জটাকে বাই চান্স লোয়ার সাইডে ব্রেক করে সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 24,650 থেকে 24,600। হতে পারে যে নিফটি ফ্ল্যাট ওপেনিং হলো এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এই রেঞ্জে লোয়ার লেভেলে বা আপার লেভেলে নিফটি রেজিস্ট্যান্স ফেস করলো। নিফটি যদি লোয়ার লেভেলে রেজিস্ট্যান্স ফেস করে সেক্ষেত্রে আমরা বাইরে যেতে পারি। আমাদের স্টপ লস হবে 24,700 লেভেলটা। আমাদের টার্গেট হতে পারে 24,900। আবার আমরা ওপরের দিকে যদি নিফটি রেজিস্ট্যান্স ফেস করে সেই ক্ষেত্রেও আমরা সেল সাইডে আসতে পারি। এই ক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 24,770 এই লেভেলটা। জিওপলিটিক্যাল ইভেন্টের মধ্যে ইরান ইসরায়েল কনফ্লিক্ট ছাড়া আর তেমন কোনো ঘটনা নেই। আর এই ঘটনায় আমাদের তেলের দাম বাড়ার সাথে সাথে কিছু এক্সপোর্ট যেমন রাইস এক্সপোর্ট, ফার্মা প্রোডাক্ট এক্সপোর্ট, তারপর ইনফরমেশন টেকনোলজি মতন কিছু সার্ভিস এক্সপোর্টে কিছুটা এফেক্ট দেখা দিতে পারে। তাছাড়া আর কোনো সেরকম ঘটনা নেই যেটা আমাদের মার্কেটের নেগেটিভ কোনো সেন্টিমেন্ট ড্র করতে পারে। তবুও মার্কেট আমাদের সবকিছুর জন্য প্রিপারেশন রেখে দেওয়াই উচিত। আপাতত ডবল ডোজের এই রেঞ্জই আমাদের নিফটির কারেন্ট রেঞ্জ হতে পারে। যাই হোক, আমরা কালকে যে স্টকগুলোতে এছাড়া কাজ করব সেটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস আমরা 2280 থেকে 2270 এই দুটো লেভেলে সেল করব। টার্গেট হতে পারে 2240। প্রয়োজনে আমরা 2-4 দিন হোল্ডও করতে পারি। 2240 থেকে 2200 লেভেলে আমরা তখন এটাকে স্কোয়ার আপ করে নিতে পারবো। আমরা এই ক্ষেত্রে স্টপ লস দেব 2282 টাকা। আমার দ্বিতীয় পিক এমটারটেক আমরা 1700 থেকে 1683 এই দুটো লেভেল এন্ট্রি নিতে পারি। টার্গেট হতে পারে 1738 আর স্টপ লস হতে পারে 1678। আপাতত এই দুটো স্টকে আমরা কাজ করে দেখি আমাদের কতটা কি প্রফিট হয় না হয়। থ্যাংক ইউ, গুড নাইট। আপনারা আমার সঙ্গে থাকুন। হোপ ফর দ্য উইক। থ্যাংক ইউ।